গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা ভীষণ খারাপ, তার মধ্যেও আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছু ব্লগ শেয়ার করার, সবসময় হয়ে ওঠে না, কারণ সবসময় দেখানোর মতো আমি সত্যি কিছু পাই না। কন্টেন্ট না থাকলে আমি কি দেখাবো তোমাদের। সো আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর জন্য সকাল থেকে কি কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়ির পুজোটা কিভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন কি হয়, হ্যাঁ লক্ষ্মী পুজো প্রায় সবার বাড়িতেই হয়, প্রায় সেম হয়, কিন্তু কিছু তো আলাদা থাকি। তো আমার বাড়িতে কীভাবে লক্ষ্মী পুজো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না। তাও তো আজকের এত বড় পুজো, তো সব কিছুটাই করতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি করে ফ্রেশ হয়ে চলে আসলাম, দেন এবার আমি পুজোর কাজ স্টার্ট করব। তো চলো দেখতে থাকো কি করছি। তো ঠাকুরের আলতা সিঁদুরটা এনেছিলাম, এটা উপরে রাখতে হবে, তো নিয়ে যাই। পুজোর জন্য যা কিছু ভোগ রান্না হবে সমস্ত কিছু এখানেই ছিল ওপরে। এরপর আমি পুজোর যা যা লাগবে সব কিছু নিয়ে একদম নিচে চলে গেলাম। তো এখানে সবজিগুলো না দুদিন আগেই কিনেছিলাম, সব নষ্ট হয়ে গিয়েছিলো। এই ফুলকপিটা আবার একটা নিতে হয়েছিল, আর বাকি যা ছিল ওতেই হয়ে গেছে। নষ্ট যেগুলো হয়ে গেছিলো ওগুলো ফেলে দিলাম। সবার আগে চলে গেলাম বাগানে কলা পাতা নেওয়ার জন্য। কলা পাতার ওপরে রেখেই সমস্ত কাজ করব, তো কলা পাতা নিয়ে চলে আসলাম। সঙ্গে এই যে মা একটা দায়িত্ব দিল আমায় দুর্ব ঘাসগুলো পরিষ্কার করে বেছে নিতে। তো মা একসঙ্গে অনেক নিয়ে এসেছিলো, এখান থেকে বেছে বেছে এগুলো আমি রাখছিলাম। দেন এরপর নারকেল নাড়ু বানিয়ে নিলাম। পরপর আমি অনেক কটা কাজই করেছিলাম, কিন্তু সবসময় ক্যামেরা অন করার জন্য টাইমই হয়নি। তো নাড়ুগুলো বানিয়ে নেওয়ার পর আমি মোয়া বানিয়েছিলাম। খুব বেশি আমি বানাতে পারিনি, কারণ জানি না কেন বারবার খুলে যাচ্ছিল। মোয়াটা খুব একটা ভালো চিট হয়নি হয়তো ওই কারণে। এরপর আমি আরও বাকি যা যা ভোগ বানিয়েছিলাম সবকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরা অন করাই হয়নি। তো এখানে একটা ভোগ ছিল, আর আমি খিচুড়ি ভোগটা বসিয়েছিলাম। বসিয়ে আমি উপরে চলে এসেছিলাম আলপনা দেওয়ার জন্য, কারণ ভীষণ লেট হয়ে গিয়েছিলো। তাড়াহুড়ো করে আলপনা দিলাম, কারণ পুরোহিত অলরেডি এসে একবার ফিরে গেছেন। তো আলপনাটা দিয়ে দেওয়ার পরে আমি ভোগটা নামিয়ে নিয়ে উপরে আসলাম। দেন আমি রেডি হয়ে গিয়েছিলাম, বাড়ির পুজো তাই লক্ষ্মী ঠাকুরের মতো, লক্ষ্মী মেয়ের মতো একটু সাজুগুজু করে নিলাম। আর এই যে দেখছো আমার বোন, মা এখানে ফলগুলো কাটাকাটি করছিল। ও বলছে না আমিও করব, তো ভয় করছিল এখানে হাত কেটে যাবে বলে, ওকে বারণ করছে, ও শুনবে না। তা ও কাটলো, মা পাশে বসেই ছিল। দেন তারপর এখানে আলপনা দিয়ে দিচ্ছিলাম। তো পুরোই যখন চলে গেছে, তো আসতে মিনিমাম আরও আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে। তার মধ্যে যতটা যা পেরেছিলাম আমি আলপনা দিয়ে দিলাম। তো মা বলছে এটা তুই এখনই দিলে পুরোহিত আসলে